হাসিনা মানুষ খুন করে পালিয়ে গেছে, তার ফাঁসির রায় হয়ে গেছে। আমার এতগুলো শ্রমিক ভাই বোন আগুনে পুড়ে মারছে, আজকে দেলোয়ারের রায় কই? দেলোয়ারের রায় হলো না কিসের জন্য? বাংলাদেশের ঢাকার আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ বছর পূর্ণ হলো, কিন্তু এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই ভয়াবহ রাতের শারীরিক ও মানসিক ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন হাজারো শ্রমিক। উন্নত চিকিৎসা ও পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় তাদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি, বরং অনেকে মানবেতর জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। ২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনস কারখানার নিচতলার গুদাম থেকে সৃষ্ট ভয়াবহ আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুন লাগার সময় নিচতলার ফটকটি তালাবদ্ধ থাকায় বহু শ্রমিক বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যান। সরকারি হিসেবে ওই ঘটনায় ১১৪ জন প্রাণ হারান। এই ঘটনায় আহত হন ১,০০০-এর বেশি শ্রমিক, যাদের মধ্যে ১৭২ জন স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন। যারা উপরের তালা থেকে লাফিয়ে বাঁচতে পেরেছিলেন তাদের বহুজনের হাত পা, বক্ষ পাঁজর, কোমরসহ শরীরের গুরুত্বপূর্ণ হাড় ভেঙে যায়। আগুন থেকে রক্ষা পেলেও সেই দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতা আজও তাড়া করে ফেরে তাদের। ১৩ বছর পরও অধিকাংশ আহত শ্রমিক পাননি উপযুক্ত ক্ষতিপূরণ বা পূর্ণাঙ্গ চিকিৎসার সুযোগ। শারীরিক জটিলতা ও কাজ করতে অক্ষমতার কারণে অনেকেই এখন দারিদ্র্য ও মানসিক চাপে দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ শ্রমিকরা নিজের অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলছেন। হতাহতদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শ্রমিক নেতারা নতুন করে ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দায়ীদের শাস্তির দাবি তুলছেন। ১৩ বছর পরও তাজরিন ট্র্যাজেডি রয়ে গেছে বাংলাদেশের পোশাক শিল্পে শ্রমিক নিরাপত্তাহীনতার এক বেদনাদায়ক প্রতীক হয়ে। কেউ হারিয়েছেন দেহের শক্তি, কেউ হারিয়েছেন স্বপ্ন, কেউ হারিয়েছেন পুরো পরিবার। বেঁচে থাকা শ্রমিকরা আজও হাঁটে ভাঙা শরীর নিয়ে, বাঁচে অদৃশ্য ব্যথা বুকে নিয়ে। ২৪/১১/২০১২ সালে এই দুর্ঘটনা ঘটে। ওখানে আমার বড় আপা ছিল, আপার ছেলে ছিল, ছেলের বউ ছিল, আমার দুলাভাই ছিল, আমি ছিলাম। তো ৪ জনে মারা গেছে, একজনেরও লাশ পাইনি আমরা। আর আমি হতভাগা বেঁচে আছি। আমার মেরুদণ্ড হাড় ভাঙ্গা, ঘাড়ের হাড় ভাঙ্গা, না পারি কোনো কাজ চাকরি বাকরি করতে। যা এমন পরিস্থিতি, এখন না পারতেছি ছেলেমেয়ের লেখাপড়া করাইতে, না পারতেছি ২ বেলা ২ মুঠ ডাল ভাত খাইতে। এখন সংসারের কাছে বোঝা হয়ে গেছি, সবার কাছে অবহেলিত হয়ে গেছি। আমরা আগুনের তাপ জানি যে জাহান্নামে আমরা পাপ করলে শাস্তি পাবো, কিন্তু মৃত্যু যন্ত্রণা এত ভয়ঙ্কর, দুজকের আগুন কেমন আমরা জানি না, তার চেয়েও যন্ত্রণা ছিল আমাদের মনে। কারণ আমরা আগুনে পুড়ে যে শ্রমিকগুলা মারা গেছে আমাদের চোখে, আমরা ওদেরকে নিয়ে বের হইতে পারি নাই। আমাদের খুব কষ্ট লাগতেছে আজকে তাদের সামনে আসা, যে আমরা শ্রমিক ভাই বোনরা আমরা একই সাথে এমন টাইমে কাজ করতেছি, একটু পর ভাই বোনগুলা আগুনে পুড়ে মারা যাবো, আমরা আহত হব এমন আশা করি নাই। আমরা গ্রাম থেকে কাজ করে খাইতে এসেছিলাম, আজকে আমরা পঙ্গুত্ব জীবন ভোগ করতেছি। আজকে আমরা রাষ্ট্রের কাছে একটা দাবি জানাইতে চাই, আমাদের অপরাধটা কি ছিল, কেন আমাদেরকে তালা বন্ধ করলো? ওইদিন ছিল অলমান বাইরের শিপমেন্টের গাড়ি চলে গেছে, মাল শিপমেন্টও গেছে, মালিকও আসছিল, মিটিং করছে। একটা জামালপুরের স্টাফ একটাও মারা গেছে না, প্রত্যেকটা আমার শ্রমিক ভাই বোন মারা গেছে। বাংলা জাতির কাছে আমার প্রশ্ন, এটা ষড়যন্ত্র আগুন যদি না হইব, এটা যদি ষড়যন্ত্র না হইব, ওই দিন মালিক কেন স্টাফ নিয়ে মিটিং করছে নিচে? মিটিং করে মালিক চলে গেছে, হ্যাঁ কতক্ষণ পরে আগুন। আমাদেরকে বাঁচানো হয় নাই, আমাদেরকে তালা বন্ধ করলো কিসের জন্য? আমাদেরকে বের করলো না, আমাদেরকে আটকে রাখলো। আমাদের কি অপরাধ ছিল? ক্ষতিপূরণ নামে তালবাহানা এবং পুনর্বাসন নামে ওটা একটা ডাইরেক্ট প্রতারণা। কারণ সচিবালয় যে কোনো যেখানে সংস্থা যায়, যারাই আসছে কেউ সঠিকভাবে কোনো কিছু করেনি, যে সঠিক চিকিৎসা বা খাওয়া দাওয়া বা পুনর্বাসন আজ পর্যন্ত সঠিক কেউ বানায়, শুধু মুখে আশ্বাস দিয়ে আসছে। প্রতি বছর ২৪ নভেম্বর আসে, ফুল পরে শহীদ মিনারের মতো সাজানো স্মৃতিসৌধে, কিন্তু ফিরতি পথে পরিবারগুলো নিয়ে যায় শুধু ১ সেকেন্ডের সমবেদনা। বিচারের আশ্বাস নয়, ক্ষতিপূরণের কাগজ নয়, শুধু শোক আর শোক। বিচারহীনতা, অবহেলা আর নিরাপত্তাহীনতার এই বেদনাদায়ক ইতিহাস যেন বারবার ফিরে আসে। শ্রমিক নেতারা আবারও দাবি তুলছেন কাজের পরিবেশে নিরাপত্তা, ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং দ্রুত বিচার। তাজরিনের আগুন নিভে গেছে অনেক আগেই, কিন্তু সেই আগুনের ছায়ের নিচে আজও কেউ না কেউ নিভে যাচ্ছে রোগে, দুঃখে, অবহেলায়। প্রতি বছর এই তালিকায় যোগ হয় নতুন একটি নাম, নতুন একটি পরিবার, নতুন একটি কান্না। প্রশ্ন একটাই, আর কত চোখের পানি ঝরলে থামবে এই মৃত্যুর মিছিল?
আর কত স্বপ্ন পূরলে জেগে উঠবে জবাবদিহি? উত্তর আজও নেই। হয়তো সেই উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে আছে তাজরিন ট্র্যাজেডির নিঃশব্দ দেয়ালগুলো। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।